আমরা বান্দরবনে চলে এসেছি মেঘলা পর্যটন কেন্দ্র, যা পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি পার্ক, যেখানে আপনি দেখতে পারবেন ঝুলন্ত সেতু, তারই সাথে পাবেন পাহাড় আর বনান জঙ্গল, আর পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে, কিছুটা ছোট মিনি চিড়িয়াখানাও বলতে পারেন। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমরা যেখানেই যাই চেষ্টা করি কিছু ভিডিও ধারণ করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য এবং কিছু তথ্য দেওয়ার জন্য। প্রথমেই আপনারা কিন্তু দেখেছিলেন আমরা টিকিট কেটেছিলাম জনপ্রতি কিন্তু 50 টাকা ভিতরে প্রবেশের জন্য। এবং এই পার্কটা কেমন আজকে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এটা চারি সাইডের প্রথমে ঢুকতেই আপনি পেয়ে যাবেন একটা দ্বিতীয় সেতু। এই সেতুগুলো কিন্তু লেকের ওপরে এবং ঝুলন্ত সেতু, এর নিচে কিন্তু কোনো পিলার নেই, ওপরে ঝুলছে এবং দুলছে। আপনি যখন হাঁটবেন কিছুটা দুলবে, এতে ভয়ের কিছু কারণ নেই, কারণ অনেক শক্তভাবেই এটা তৈরি করেছে, ছিঁড়ে যাবারও ভয় নেই। তো আমরা সেতুর ওপর দিয়ে চলে আসলাম ছোট্ট চিড়িয়াখানা, যেটাকে আপনি মিনি চিড়িয়াখানা বলতে পারেন। আমার বাচ্চারা পশু পাখি খুব পছন্দ করে, তাই তাদের দেখানোর জন্যই চিড়িয়াখানায় আসলাম। এবার আমরা চলে যাচ্ছি, একটা ইনফরমেশন দিই, এইখানে কিন্তু দুইটা সেতু আছে, দুইটাই কিন্তু পিলারবিহীন সেতু, ঝুলন্ত সেতু। তো আমরা একটা সেতু দেখেছি এবং আরেকটা বড় যেটা ঝুলন্ত সেতু আছে সেখানে যাচ্ছি। আপনারা দেখে থাকবেন বাংলা সিনেমার একটা খুব ভালো রিয়াজ পূর্ণিমার শ্যুট হয়েছিল এই সেতুর ওপরে, সেটা হচ্ছে ভালোবাসবো বাসবো একটা গান আছে। এই সেতুটার ওপরেই, এটাই হচ্ছে বড় সেতু বান্দরবনের ঝুলন্ত, এই সেতুটার উপরেই শ্যুটটা কিন্তু হয়েছিল। তো আমি এখন এখানে আছি, কিছু পিকচার তুলছি, ছবি তুলছি এবং সবাই তুলছে। তো আমরা এখন যেই জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাবল কারের জায়গা, সামনে কিছুটা একটা খোলামেলা জায়গা পেয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যাবল কারে উঠবো, এই উপরেই ক্যাবল কার আছে, এই যে ক্যাবল কার বলতেই চলে আসছে। আমরা ক্যাবল কারে উঠে পড়েছি। ক্যাবল কারে চড়তে ভালোই লাগে, সবারই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। তো আমরা লেকের ওপর দিয়ে ওইদিকে যাবো আর আসবো, বেশি না 5 মিনিটস টাইম আপনি পাবেন ক্যাবল কারের ওপরে। তো আমরা আবার ঘুরে চলেও এসেছি। তো সব মিলিয়ে আমাদের ভ্রমণটা ভালো ছিল, পার্কের ভিতরেও ভালো ছিল, এখানে মাতৃছায়া, এখানে যা কেউ ব্রেস্ট ফিডিং করতে পারবেন। এখন আমরা ফিরে যাচ্ছি, নামার সময় তেমন একটা কষ্ট হয়নি বন্ধুরা, এখন অনেক কষ্ট হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।